শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটা চালু করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো দেবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তার আগে বন্ধুরা, তোমরা এখনও অবধি যারা লাইক করোনি একটা করে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো তোমরা হয়তো গাড়ির আওয়াজ পাচ্ছ, তোমাদের দাদাভাই গাড়ি ঠিক করতেছে। তাই আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তোমার দাদাভাই গাড়িটা কি বলবো, প্রচণ্ড সাউন্ড দিয়ে গাড়িটা ঠিক করতেছে। যাই হোক, তো একটু মানিয়ে নিও প্লিজ। তো দেখো, আমি ফুল তুলতে চলে গেলাম, কেননা এখন কি বলবো, সকালবেলা যদি ফুলগুলো না তুলি তাহলে হয়তো কিছুক্ষণ পরে আর ফুলগুলো থাকবে না, কেননা এই ফুলগুলো না ঝরে পড়ে। আর সাদা ফুল এখন একদমই পাচ্ছি না বন্ধুরা, শুধু এই গাছে একটু সাদা ফুলটা পাওয়া যায়, আর সাদা ফুলটা আবার একটুতেই পড়ে যায়। আর এই গাছে কিন্তু অনেকগুলো করে সাদা ফুল হয়। আর দেখো, বাড়িতে ফুলে ফুল, অনেক ফুল হয়ে গেছে বাড়িতে। আর সাদা সাদা ফুলটাই ঠিকঠাক মতো পাওয়া যায় না, একটু বেলা হয়ে গেলে এই গাছের ফুলগুলো সব পড়ে যাবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তোমরা সকলেই জানো যে না খেয়ে পূজাটা দিলেই ভালো। তো আমি ভাবলাম না, পূজাটা আগে দিয়ে নিই। আর 12টা-1টা অবধি না খেয়ে থাকাটা কি বলবো, প্রবলেমই হয়ে যায়। আর ঠান্ডার দিন না, এখন কি ঠান্ডার দিনে হচ্ছে একটু বেশি বেলা হলেও স্নান করতে ইচ্ছা করে না। আবার সকাল সকাল স্নান করতেও আমার আবার একটা প্রবলেম আছে। কী প্রবলেম বলো তো, আমি আবার বেশি জল ঘাটাঘাটি করলে আমার প্রচণ্ড সর্দি লেগে যায়। আর সকালবেলা যদি কন্টিনিউ স্নান করি তাহলে তো আমার কি বলবো, জ্বর সর্দি দুটোই চলে আসবে। এটা অনেকের হয় না, আমার আবার একটু ঠান্ডাতেই জ্বর সর্দি দুটোই চলে আসে। তো যাই হোক, আমি ফুলগুলো তুলে তারপরে পুজোটা দিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সূর্যটা কতটা সুন্দর লাগছে, সকালের সূর্যটা সত্যি খুব ভালো লাগে। তো সাদা ফুলগুলো তোলা হয়ে গেল, এখন কিছুটা লাল ফুল তুলে নেব। আর লাল ফুলটা তোমাদেরকে কি বলবো, প্রচুর প্রচুর হয় আমাদের বাড়িতে। এটা হচ্ছে লঙ্কা জবা। আর লঙ্কা জবা সব দিকে দেখো তোমরা তাকিয়ে ঠিকমতো, সব দিকেই শুধু লঙ্কা জবা ভর্তি। আর ভালো লাগে বাড়িতে যদি এরকম ফুল থাকে, সবারই ভালো লাগে, আমার একার ভালো না, সবারই জানি ভালো লাগে। তো আমার একটা কি বলতো, আমার বাড়িতে ফুল গাছ লাগাতে খুবই ভালো লাগে। আমি বিশেষ করে আমার মনে হয় কি আমার পুরো বাড়িতে ফুল গাছ থাকবে, দেখতেও ভালো লাগে আর খুবই ভালো লাগে। অনেকে হয়তো ভাবে যে বাড়িতে এত গাছ রেখেছে জঙ্গল জঙ্গল লাগে, কিন্তু বিশ্বাস করে আমার খুব ভালো লাগে যে আমার বাড়ির চতুর্দিকে গাছ থাকবে, মাঝখানে ছোট্ট একটা উঠান থাকবে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ফুল দেখো ওই দিকটাতেও কত ফুল। তো আমি কয়েকটা সাদা ফুল, ওইদিকে একটা গাছ দেখো ছোট গাছ আছে সাদা ফুলের, ওখানে 2-3টা ফুল আছে। তো ওখান থেকে কয়েকটা সাদা ফুল তুলে নিচ্ছি। আর বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। তো পাশের বাড়ির থেকে কয়েকটা দুব্বা নিয়ে আসবো এখন গিয়ে, তো সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো ফুলটা তুলে নিই, দেখতে থাকো। তো কয়েকটা তুলসী পাতা নিয়ে নিচ্ছি দেখো। আর তোমরা তো দেখেছো আমার তুলসীর গাছগুলো একদম পুরো একদম এই জায়গাটা একদম কি বলবো, ঝাপড়া টাইপের হয়ে গেছে। তো বেঁধে রাখছি আমি তুলসী গাছটা, একটা গাছ না, এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, প্রায় 6-7টা গাছ এখানে হবে। তো পাশের গাছ থেকে আমি কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম। তো এই যে ঠাকুর ঘরে চলে গেলাম। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, গরিবের ছোট্টখাট্ট একটা ঠাকুর ঘর। এটা কিন্তু আমাদের দোকান ছিল বন্ধুরা। তো দোকানটা বন্ধ করার পর আমি এখানেই ঠাকুরের আসনটা রেখেছি। তো তোমাদের কেমন লাগলো একটু বলো প্লিজ।
কেননা আগে তো আমাদের শোয়ার ঘরেই ছিল ঠাকুর ঘরটা। এই যে তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে এলো। তো যেটা বলছিলাম, আগে আমাদের ঠাকুরটা ছিল হচ্ছে শোয়ার রুমে। তারপর আমি ভাবলাম না, ঠাকুরটাকে যদি একটু আমি ফাঁকা জায়গায় রাখি তাহলে সব দিক থেকে ভালো হয়। তো দোকানের রুমটা যেটা ছিল, যেটাতে আমরা দোকান করতাম, সেই রুমটাতেই আমি ভাবলাম না, এটা আলাদা আছে, ফাঁকা আছে জায়গাটা, এখানেই আমি ঠাকুরটা রাখি। তো আমার তো এখানে ঠাকুরটা রাখাতে অনেকটা ভালো হয়েছে। তো তোমাদের কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তো দেখো, ভাবছিলাম চাল কলা দেবো আজকে, যেহেতু বৃহস্পতিবার। তোমাদের দাদা এরকম কলা নিয়ে আসছে, তো আমি আর চাল কলা দিতে পারিনি, একদম কাঁচা কলা। তো কাঁচা কলায় কীভাবে দেবো বলো? তো ঠাকুরকে স্নান করানো আমার কমপ্লিট হয়ে গেল। তো সব কিছু রেডি করে নিয়ে এই যে পূজাটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো, আমার পূজা দেওয়া কমপ্লিট। এই যে আমার মা লক্ষ্মী, রাধা কৃষ্ণ, আর এই যে এখানে দেখো আমাদের গুরুদেব, আর ওই ভিতরে আছে গণেশ ঠাকুর। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।